নমস্কার বন্ধুরা, পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। আজকের স্বাধীনতা দিবস, তাই ছুটি ছিল বলে একটু বেলা করেই উঠেছি। উঠে যে ময়ূরিকার জন্য টিফিন বানাচ্ছি। ময়ূরিকা আজকে সকালবেলা ম্যাগি খাবে বললো, তাই ম্যাগি বানিয়ে দিচ্ছি ওকে। আর ও উঠে গেছে এরকম 6টা নাগাদ, উঠে আঁকতে বসেছে। ও দোকান খুলে দিয়েছিলাম, দোকানে আঁকতে বসেছে, আঁকছে। আর যেহেতু আজকে ৭৯তম স্বাধীনতা দিবস, 79, সেজন্য ও সকালে উঠেই ওর ড্রয়িং স্কুল থেকে একটা আঁকা দিয়েছিল, কিন্তু সে কালার করে দেওয়া ছিল না। ও এঁকে কালার করছে, কিন্তু সম্পূর্ণটাও হচ্ছে না। মানে পতাকা এঁকেছে, পতাকার গেরুয়া রঙটা বেশি দিয়েছে, সাদাটা অল্প আর সবুজটা অল্প। এই যে আঁকছে, দেখো কত সুন্দর করে করে দেখছে আর আঁকছে। তারপর আমি বললাম আমি ম্যাগিটাও বসিয়ে দিয়ে এসেছি, এক্ষুনি হয়ে যাবে, তুমি ম্যাগি খেয়ে নেবে, নিয়ে স্কুলে যেতে হবে। ওর স্কুলে আজকে প্রোগ্রাম ছিল, ও একটা ছোট্ট আবৃত্তি করবে। মানে ও এমনি বড় আবৃত্তি করে, কিন্তু স্কুল থেকে সিলেক্ট করে দিয়েছে একটা ছোট্ট আবৃত্তি করতে হবে। সেটা মুখস্থ করছিল, আমি আর সকালে 2বার প্র্যাকটিস করিয়েছিলাম, আর যাওয়ার আগে একবার করিয়ে নিয়েছিলাম। এদের সকালে চান সব কমপ্লিট করে দিয়েছে। খাওয়ানোর পরে ম্যাগি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার আমরা নিয়ে যাচ্ছি। বাজারে গেছিলাম একটু, আমার ভাই অসুস্থ বলে ওষুধ কিনতে, ওষুধ কিনে এনে ওর স্কুলে ঢুকছি। এবার ভাই দেখা কত আনন্দ করতে করতে সেজে গুজে স্কুলের মধ্যে ঢুকে গেল। সবাই জুতো পায়ে যাচ্ছিলো, ও আবার জুতো খুললো। আমি বললাম আমি তো জুতো খুলে যাই, বাচ্চারা জুতো পরে থাকে স্কুলে। তা বললো না, আজকে জুতো খুলে যাবো। আমি ঠিক আছে চলো। জুতো খুলে ঢুকে পড়লাম। তখন কেউ আসেনি, কারণ তখন সবে শুরু হয়নি তখনও। এবার আর একটা খবর, ওকে স্কুল থেকে প্রাইজ দিয়েছে বলতে কি, ও অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল, অ্যানুয়াল স্পোর্টসের প্রাইজগুলো দিইনি তখন। দেখো কত গার্জিয়ান বসে আছে, সেই প্রাইজগুলো এখন দিয়েছিল, আজকেই দিয়েছে। এই স্কুলটা দেখো কত বড়, এইদিকে আরও আছে, কিন্তু আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখান দিয়ে ভিডিও করা যাচ্ছিল না। যে ময়ূরী কবিতা বলতে আসছে, না কবিতা নয়, এটা প্রাইজ নিতে আসছে ময়ূরী। 3rd হয়েছিল। যেমন খুশি তেমন সাজতে চাইল্ড লেবার সেজেছিল, তাই ওকে 3rd প্রাইজ দিয়েছে, একটা মেডেল আর একটা সার্টিফিকেট। ও পেয়ে খুব খুশি। ও বলছে মা আমি কি এঁকেছিলাম তাই দিয়েছে। বললাম না না, তুমি ওই যেমন খুশি সেজেছিলে তাই প্রাইজ দিয়েছে। অনেক দিন আগে হয়ে গেছিলো তো ওর খেয়াল নেই। এবার ও কবিতাটা বলছে, কিন্তু যেহেতু মাইক্রোফোনে বলতে হয়েছিল, বক্সের আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আমি আর ওর কবিতাটা আপনাদের শোনাতে পারলাম না। কারণ সবাই বলে যে মাইকের আওয়াজ হলে নাকি কপিরাইট আসে, আমি তো ঠিক জানি না, সেই জন্য আমি ওটাকে মিউট করে দিয়ে রেখেছি। ছোট্টই কবিতা, 8 লাইন, খুব সম্ভবত 8-10 লাইনের একটা কবিতা। তারপরে নাচ, নাটক, গান, এইসব দিয়ে অনুষ্ঠানটাও স্কুলে হলো। আজকে চাম্পাটিতে অনুষ্ঠান ছিল, ওকে নিয়ে যাওয়া হয়নি বলতে কি, ও স্কুলের প্রোগ্রামটা করবে বলেই চাম্পাটিতে নিয়ে যায়নি। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়েও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে একটা নাচ, সামনের বছর ময়ূরী নাচ করেছিল, কিন্তু এবছর আর ময়ূরীকে নাচে দিইনি আমি স্কুলে। কারণ নাচে দিলে সেই আটকে রাখি স্কুলের পরে, মানে ক্লাস হওয়ার পরে অনেকক্ষণ করে আটকে রেখে প্র্যাকটিস করায়, তো সেই জন্য আমি আর এবছর দিইনি।
কারণ ও টিফিন খেতে চায় না, বাড়ি থেকে সকালে কিছু খেয়ে যায় না, আর টিফিন খেতে চায় না বলে। এবার বাড়ি চলে এসেছি, ওদের